টিভির পর্দায় দেখলেন তো, ইউরোপ আর আমেরিকা জ্বলছে। বাইরে থেকে আসা অনুপ্রবেশকারীদের লাগানো আগুনে সারা ইউরোপ আমেরিকা জ্বলছে। আমেরিকা থেকে ফ্রান্স আর জার্মানি থেকে ডেনমার্ক, সর্বত্র একই চিত্র। গাড়ি জ্বলছে, বাড়ি জ্বলছে, লুটপাট হচ্ছে বিভিন্নভাবে রাস্তায়। একটাই ছক, ওই অনুপ্রবেশকারীদের একটাই দাবি, সেই একই দাবি, দারুল হার্বকে দারুল ইসলাম বানানোর চক্রান্ত। অর্থাৎ এরা এখন যে শহরে সংখ্যাগরিষ্ঠ সেই শহরে দাবি তুলছে শরিয়া আইন লাগুর। তাই জন্য এই লড়াই হচ্ছে। এই অনুপ্রবেশের সমস্যায় জেরবার প্রথম বিশ্বের দেশ, এরা এই অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। এদের মধ্যে কেউ আফ্রিকা থেকে আফ্রিকার, উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে, কেউ মরক্কো, কেউ আলজেরিয়া, কেউ বা সিরিয়া, কেউ আফগানিস্তান, বিভিন্ন জায়গা থেকে আসা। আজকে কিন্তু সবাই এক সুরে কথা বলছে। সমস্ত মুসলমানরা আজকে প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে ওই দেশগুলোতে প্রতিবাদ করছে। অনুপ্রবেশ সমস্যা আজকে এই দেশগুলো কিন্তু জেরবার হয়ে গেছে। তিনটে ক্রুসেড যারা লড়েছে, অর্থাৎ ধর্মযুদ্ধ যারা, যে খ্রিস্টানরা মুসলমানদের সঙ্গে তিনটে ক্রুসেড লড়েছে ইতিহাসে, সেই ক্রুসেড লড়া লোকেরাও, প্রথম বিশ্বের লোকেরাও কিন্তু মুসলমানদের স্বরূপটাকে আজও চিনতে পারেনি, তাই তার আশ্রয় দিয়েছিল। আজকে তার ফল ভোগ করছে। এই অনুপ্রবেশের সমস্যা কিন্তু ওই দেশগুলোর থেকে আরো মারাত্মক ভারতবর্ষের মধ্যে। কারণ ভারতবর্ষে প্রায় 5.5 কোটির উপরে বাইরের অনুপ্রবেশকারী ভারতবর্ষে বসবাস করে, মুসলিম অনুপ্রবেশকারী ভারতবর্ষে বসবাস করে। আনঅফিসিয়ালি সংখ্যাটা কিন্তু আরো অনেক বেশি। এই ভারত পাকিস্তানের যুদ্ধের আবহ না থাকলে না বোঝাই যেত না যে যারা বৈধভাবে, অর্থাৎ বৈধভাবে পাকিস্তান থেকে 73,000 মহিলা ভারতবর্ষে ভিসা নিয়ে ঢুকেছে এবং এখানে সন্তান সন্ততি তৈরি করে তাদের মোটামুটি জনসংখ্যা এই মুহূর্তে 5 লাখের উপরে। এটা বোঝা যেত না যদি যুদ্ধের আবহ না থাকতো। ভিসা বাতিলের সময় বোঝা গেছে এটা অফিসিয়াল, তাহলে আনঅফিসিয়ালটা কি অবস্থা ভাবুন একবার। আমি সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি, আপনারা ভেবে দেখুন। এই কয়েকদিন আগে কাকদ্বীপ, অর্থাৎ মন্টুরাম পাখিরা নির্বাচনী ক্ষেত্র পশ্চিমবঙ্গের মধ্যে, এই কাকদ্বীপের মধ্যে বাংলাদেশের স্টুডেন্ট ইউনিয়নের লিডারের ভোটার পরিচয়পত্র পাওয়া গেছে। অর্থাৎ সে এখানকার ভোটার, বাংলাদেশের স্টুডেন্ট লিডার, পশ্চিমবঙ্গের ভোটার। গতকালকে বন্দর এলাকা থেকে, অর্থাৎ মানে মিনি পাকিস্তানের প্রবক্তা যিনি, তার নিজের নির্বাচনী ক্ষেত্র থেকে এক দুষ্কৃতীকে ধরা হয়েছে যে 19 বছর ধরে সেখানে বিভিন্ন ধরনের মাদক পাচার করতো এবং মাদক বিক্রি করতো। কালকে পুলিশের উপর হামলা করেছে ছুরি নিয়ে আর রড নিয়ে, তাই জন্য কালকে তাকে ধরা হয়েছে। সে 19 বছর আগে বাংলাদেশ থেকে এসে সেখানকার ভোটার নয়, বাংলাদেশের ভোটার পুরনো। এখানে ভোটার আই কার্ড ফাটকা সব বানিয়ে নিয়েছে। একবার ভেবে দেখুন এই অনুপ্রবেশকারীরা কত মারাত্মক হতে পারে। আমি সমস্ত নেতৃত্বের উদ্দেশ্যে বলছি, এদের কাজ হচ্ছে এই দেশ দখল করা, অনুপ্রবেশের মাধ্যমে সংখ্যা দিয়ে দেশ দখল করা। এই অনুপ্রবেশ নিয়ে যখনই কোনো কথা বলতে যাওয়া হয়, যখন এনআরসি চালুর জন্য আন্দোলন করা হয়, তখনই এক শ্রেণীর রাজনৈতিক নেতা এই সমস্ত ওপার বাংলা থেকে আসা ভূমিহীন ছিন্নমূল সমস্ত মানুষের কাছে গিয়ে তাদের বোঝায় যে ওপার বাংলা, এই দেখো এনআরসি চালু করলে হিন্দুদের নাকি এপার বাংলা থেকে ওপার বাংলায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ ভুল তথ্য, সম্পূর্ণ ভুল ধারণা। আমি আপনাদের ভুল ধারণা আজকে দূর করে দিতে চাই। ওপার বাংলা থেকে আসা হিন্দুরা কিন্তু অনুপ্রবেশকারী নয়, তারা কিন্তু এই দেশে শরণার্থী। ভারতবর্ষের মধ্যে তারা শরণার্থী। পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যত হিন্দু এসছে তারা এই দেশে শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নয়। আমি আপনাদের তথ্য দিয়ে বলছি, ইউনাইটেড নেশনস অর্থাৎ রাষ্ট্রসংঘের ইন্টারন্যাশনাল রুলে পরিষ্কার লেখা আছে, যদি কোনো ব্যক্তি বা সম্প্রদায় তার ধর্মীয় বা সম্প্রদায়গত কারণে সেই দেশে প্রাণহানির আশঙ্কা করছেন এবং অন্য দেশে আশ্রয় প্রার্থনা করছেন, অন্য দেশে চলে যাচ্ছেন, তিনি হচ্ছেন সেই দেশের শরণার্থী। আর যদি কোনো ব্যক্তি বা সম্প্রদায় ধর্মীয় এবং সাম্প্রদায়িক কারণে, সমাজগত কারণে কোন রকম অত্যাচারের শিকার না হয়েও এক দেশ থেকে আরেক দেশে বিশেষ উদ্দেশ্যে গমন করছে, সে হচ্ছে অনুপ্রবেশকারী। যদি এই সংজ্ঞা আমরা ধরি, তাহলে দেখা যাবে ওপার বাংলা থেকে ধর্মীয় এবং সাম্প্রদায়িকভাবে অত্যাচারের শিকার হয়েছেন শুধুমাত্র হিন্দুরা। বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে হিন্দুরা ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে প্রাণহানির আশঙ্কা করে তারা কিন্তু ভারতবর্ষের মধ্যে পালিয়ে এসছেন এক কাপড়ে, তাই তারা ভারতবর্ষে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। আর যে সমস্ত মুসলমানরা, যারা 5.5 কোটি বেশি সংখ্যা আমি যাদের কথা বললাম, তারা হচ্ছে ওপার বাংলা থেকে ধর্মীয় এবং সমাজগত কারণে পালিয়ে আসেনি। কারণ তাদের ধর্মের দেশ ওগুলো ইসলামিক কান্ট্রি। একজন মুসলমান দেশে মুসলমানের ধর্মীয় কোনো সংখ্যা থাকে না। ফলে তারা বিশেষ উদ্দেশ্যে শুধুমাত্র সংখ্যা দিয়ে ভারতবর্ষ দখল করবে বলে, ভারতবর্ষকে দারুল ইসলাম বানাবে বলে, গজওয়ায়ে হিন্দ বানাবে বলে ভারতবর্ষের মধ্যে পালিয়ে এসে আশ্রয় নিয়ে রয়েছে এবং ভারতবর্ষ ভরিয়ে ফেলেছে। এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব হন, এখনো সময় আছে। যদি সরব না হই, আগামী দিন ওই ইউরোপ আর আমেরিকার অবস্থা দেখে নিন। কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না, আমরা আরো পারবো না। কারণ ওদের সমর্থক আমাদের দেশে আরো অনেক বেশি আছে। ওই 5.5 কোটি মুসলিম অনুপ্রবেশকারীর সমর্থক আমাদের দেশে অনেক আছে। ফলে এই লড়াই মারাত্মক লড়াই যাবে। তাই আমি বলছি, সমস্ত রাজনৈতিক নেতার উদ্দেশ্যে বলছি, আপনারা যে দলের নেতা হন, সমস্ত হিন্দু নেতাদের উদ্দেশ্যে বলছি, আজ হয়তো আপনারা ভাবছেন বিভিন্ন রাজনৈতিক দলে যে ওই অনুপ্রবেশকারীরা আপনার ভোট ব্যাংক। একদিন এই অনুপ্রবেশকারী যখন সংখ্যায় বেশি হবে, আপনার ভোট ব্যাংক কিন্তু আর থাকবে না। এরা তখন এদের সম্প্রদায়ের লোক, এদের সম্প্রদায়ের মানুষকে নেতা হিসেবে বাঁচবে। আপনি কিন্তু তখন একটাই রাস্তা আপনার সামনে খোলা থাকবে, যে আপনি বাইরের রাজ্যে গিয়ে এই অবস্থার জন্য নিজেকে
হাপিত্তেশ করবেন এবং নিজেকে দোষ দেবেন, কিন্তু কিছু করার থাকবে না। তাই এখনো সময় আছে, প্রত্যেকের কাছে অনুরোধ করছি অনুপ্রবেশের বিরুদ্ধে সরব হন। এনআরসি চালু হোক, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের যে যে বিচরণ ভূমি হয়ে গেছে এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। সমস্ত অনুপ্রবেশকারীকে ভারতবর্ষের মাটি থেকে, পশ্চিমবঙ্গের মাটি থেকে বিতাড়িত করতে হবে। সকলে একযোগে আসুন আন্দোলন শুরু করি।